নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে জানুয়ারি 2025, রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি 2025-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, কর্ম, স্বাস্থ্য, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক জানুয়ারি মাসে গ্রহ সন্নিবেশের মাধ্যমে আপনাদের কিরূপ ফল পেতে চলেছেন এই মাসে, সেটি নিয়েই বিচার বিশ্লেষণ করব। এরপরে গ্রহ সন্নিবেশে যাওয়ার পূর্বে মীন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি ও শেষ রাশি। এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। এই রাশিতে শুক্র তুঙ্গস্থ হয়, বুধ নীচস্থ হয়, শনি এই রাশিতে শুভত্ব প্রাপ্ত হন, রবি, চন্দ্র ও মঙ্গল এই রাশির মিত্র গ্রহ। মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে কল্পনাপ্রবণ, এরা চিন্তাশীল ও চঞ্চল, রোমান্টিক, সৎ ও ভদ্র ও সাহায্যকারী এরা হয়ে থাকে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি এই মাসে গ্রহ সন্নিবেশ ঠিক এইরকম। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃষ রাশিতে বৃহস্পতি বক্রতার মাধ্যমে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে রাশিপতি। মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে বক্রতার মাধ্যমে। কেতু কন্যা রাশিতে অবস্থান করছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। বুধ অবস্থান করছে আপনার ঠিক বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে। 5ই জানুয়ারি বুধ ঠিক ধনু রাশিতে প্রবেশ করবে এবং ধনু রাশিতে অবস্থান করার পরে ঠিক 25শে জানুয়ারি উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে মকর রাশিতে প্রবেশ করবে এবং এই রাশিতেই এই মাসেই অবস্থান করবে। রবি অবস্থান করছে আপনার ধনু রাশিতে পূর্বষাঢ়া নক্ষত্রের মাধ্যমে ঠিক 11ই জানুয়ারি উত্তরাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে। 15ই জানুয়ারি ঠিক ধনু রাশি থেকে মকর রাশিতে উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করবে এবং 24শে জানুয়ারি শোভনা নক্ষত্রে অবস্থান করবে। শুক্র অবস্থান করছে কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে এবং 4ই জানুয়ারি শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে এবং 17ই জানুয়ারি ঠিক এখানেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করার পরেই 28শে জানুয়ারি পূর্বভাদ্র নক্ষত্রের মাধ্যমে ঠিক মীন রাশিতে প্রবেশ করবে এবং শনি অবস্থান করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে নিজের গৃহে কুম্ভ রাশিতে। রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে অবস্থান করছে। এই হলো এ মাসে গ্রহের সন্নিবেশ ঠিক এই রকম। আমি প্রথমেই কিন্তু চলে আসব রাশি ভাব নিয়ে, কারণ রাশি যদি দুর্বল যেরকম থাকবে বা সবল যদি থাকে তাই সেই মতো জাতক জাতিকাদের মধ্যে বা এ মাসে সেই মতো ফল কিন্তু আপনাদের মধ্যে কিন্তু চলে আসবে। দেখুন, তারপরেই চলে আসবো দ্বিতীয় ভাব অর্থভাব নিয়ে। প্রথমেই চলে আসি রাশি ভাব। রাশিতে অবস্থান করছে আপনার রাহু এবং রাহু এখানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি শনি নক্ষত্র এবং রাহু এই নক্ষত্রে কিন্তু বিপদ নক্ষত্র এবং এই রাশিপতি বৃহস্পতি ঠিক বক্রতার মাধ্যমে অবস্থান করছে রোহিণী নক্ষত্রে অর্থাৎ বদ নক্ষত্রে এবং এটি অবস্থান করছে ঠিক বৃষ রাশিতে। বৃষ রাশিটি হচ্ছে রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং এই রাশিতে বৃহস্পতি কিছুটা হলো দুর্বল থাকে, কারণ এটি হচ্ছে হয় মে বা
বৌমার গৃহ, সেই কারণে এখানে কিছু না কিছু ভাবে একটু হলেও দুর্বল থাকে। তার উপরে বক্রতার মাধ্যমে রান করছে এবং বদ নক্ষত্রে বসে রয়েছে। যদি দুদিক দিয়ে দেখেন তাহলে কিন্তু রাশির ভাব কিন্তু কিছুটা হলেও দুর্বল রয়েছে। মাঝারি বা মাঝারির কাছাকাছি আপনাদের ফল এ মাসে কিন্তু আসবার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এরপরেই আমি চলে আসছি দ্বিতীয় ভাব, অর্থাৎ যেটা বাকশক্তি, অর্থভাব এবং পরিবার ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু দ্বিতীয় ভাব থেকে করা হয়। দ্বিতীয় ভাব হচ্ছে আপনাদের হচ্ছে মেষ রাশি, এর অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল কিন্তু বক্রতার মাধ্যমে অবস্থান করছে কর্কট রাশিতে। কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে, পুষ্যা নক্ষত্রে অবস্থান করার জন্য এখানে যেহেতু নিচস্থ অবস্থায় কিন্তু মঙ্গল অবস্থান করছে, কিন্তু যেহেতু বক্রতার মাধ্যমে রয়েছে, নিচস্থ অবস্থায় কিন্তু বক্রতা আরম্ভ করলে উচ্চস্থ ফলদানের ক্ষমতা কিন্তু চলে আসে। মঙ্গল ঠিক এই জায়গাতে কিন্তু অবস্থান করবে 21 থেকে 22 জানুয়ারি পর্যন্ত। এখন বর্তমানে পুষ্যা নক্ষত্রে 14 জানুয়ারি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। ঠিক আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু মঙ্গল নবমপতি, সেই কারণে মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভকারক গ্রহ। মঙ্গল দ্বিতীয় পতি, অর্থ, পরিবার। যখন মঙ্গল এখান থেকে কিন্তু একাদশ ভাবের উপরে দৃষ্টি দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাবের উপরে ঠিক তুলা রাশিতে দৃষ্টি পড়েছে এবং অষ্টম দৃষ্টি দ্বাদশ ভাবের উপরে, দ্বাদশপতি এবং শুক্রের উপরে রয়েছে। যেহেতু মঙ্গল এখানে যেটা দেখাচ্ছে দ্বিতীয় পতি যেহেতু পঞ্চম ভাবে শুভ জায়গায় এখানে নিচস্থ অবস্থায় উচ্চস্থ ফলদান করার প্রবণতা একাদশ ভাবকে দেখছে, এটা কিন্তু পজিটিভ রেজাল্ট বা অর্থনৈতিক জায়গাটা ভালো বলে যাচ্ছে। কিন্তু অষ্টম ভাবের নির্দেশক, তার সঙ্গে সঙ্গে নিজে নবমপতি এবং দ্বাদশ ভাবের উপরে শনির উপরেও কিন্তু দৃষ্টি রয়েছে এবং যে কিনা তৃতীয় পতি হিসেবে এখানে শুক্র কিন্তু রয়েছে। তাহলে এখানে যেটা বলতে যাচ্ছে, শুক্র এবং শনি আপনাদের রাশি সাপেক্ষে মিত্রগ্রহ না হলে শনি কিন্তু আপনাদের ঘরে যখনই যাবে তখন কিন্তু শুভত্ব প্রদান করে। কিন্তু এই জায়গায় যেহেতু দ্বাদশভাবে রয়েছে, তাহলে 2-12 ভাইব্রেশনের জন্য আর্থিক ব্যয় কিন্তু দেবে। কারণ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ এলে এরা কিন্তু অর্থ খরচ করার মানসিকতা, লোককে সাহায্য করার প্রবণতা এদের মধ্যে কিন্তু চলে আসে এবং এরা সত্য কথা বলা, সত্য কথা শোনা। যেহেতু এটি দ্বাত্তক রাশি এবং জলরাশি এবং সেই কারণে এদের মধ্যে একটু সাত্ত্বিক ভাব, অনেকের ক্ষেত্রে ধর্ম প্রবণ, এই ব্যাপারটা কিন্তু চলে আসে। যেহেতু মঙ্গল এখানে যেটা দেখাচ্ছে যে অর্থনৈতিক জায়গাটা আসবে এবং অর্থ ব্যয় হবে, সেটাও কিন্তু বলছে। দ্বিতীয় ভাবের উপরে একমাত্র শনি কিন্তু দৃষ্টি রয়েছে দ্বিতীয় ভাবের উপরে, মেষ রাশির উপরে। যেহেতু দ্বিতীয় ভাবে অবস্থান করে নিজে দ্বাদশপতি এবং দ্বাদশপতির ঠিক দ্বাদশ ভাব একাদশ ভাবেরও শনি কিন্তু নির্দেশক এবং শনি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি যখনই অবস্থান করে, যাদের জন্মছকে যদি শনি পজিটিভ এবং শুভ জায়গায়, শুভ নক্ষত্রে, স্বক্ষেত্রে এবং নিজের নক্ষত্রে এরা যদি অবস্থান করে, তাহলে শুভ জায়গায় কিন্তু মানে আপনাদের ফল দান করার ক্ষমতা কিন্তু দেবে। এখানেও শনি যেহেতু বৃহস্পতির সঙ্গে শুভ কম্বিনেশন সৃষ্টি করে, সেই কারণে শনি এখানে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি দিলে দ্বাদশ ভাবে থাকলো একাদশপতি। তাহলে শনিও বলতে যাচ্ছে যে আপনাদের ক্ষেত্রে অর্থ আসবে বা অর্থ প্রদান করবে এবং অর্থটা ব্যয়ও হবে। আরেক দিক দিয়ে যেহেতু দ্বিতীয় পতি মঙ্গল পঞ্চম ভাবে বসে রয়েছে, তাহলে পঞ্চম ভাব মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, সন্তান, যে কোনো খেলা, ক্রিয়েটিভ লাইন ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। শেয়ার মার্কেট, লটারি, ফাটকা ইত্যাদি ইত্যাদি। তাহলে পঞ্চম ভাবে অবস্থান করছে, এখানে 21 জানুয়ারি পর্যন্ত অবস্থান করবে। 21 জানুয়ারি বা 22 জানুয়ারি পর্যন্ত এখানে অবস্থান করার ফলে মঙ্গল কিন্তু 2, 5, 8, 11 এবং দ্বাদশ ভাবেরও নির্দেশক এবং এখানে যেহেতু শনির উপরে মঙ্গলের দৃষ্টি বা শুক্রের উপরে রয়েছে, শুক্র এখানে তৃতীয় পতি এবং অষ্টম পতি এবং তার সঙ্গে সঙ্গে এই ভাবগুলোকে পাওয়া মানেই হচ্ছে কোনো ফাটকা বা শেয়ার মার্কেট থেকে একটা গেন আপনাদের কাছে আসার কথা। কারণ যেহেতু তৃতীয় পতি মানে পঞ্চমের একাদশ এবং
তার সঙ্গে সঙ্গে এখানে রাহুর দৃষ্টিও কিন্তু মঙ্গলের উপর পড়ে রয়েছে। রাশিতে বসে রাশি থেকে দৃষ্টি কিন্তু মঙ্গলের উপর রয়েছে। মঙ্গল এখানে যেহেতু নবমপতি এবং পঞ্চমে বসে আছে, 1-5 নয়, মঙ্গল এখানে শুভকারক হওয়ার জন্য 1-5 নয়, কোন ভাবকে পাওয়ার জন্য একটা ফাটকা বা লটারি থেকে অর্থ আপনাদের কিন্তু অনেকের ক্ষেত্রে আসতে পারে, যদি আপনাদের এই সময় যদি প্রাপ্তিযোগ থাকে। কারণ এই সময়টা হচ্ছে প্রাপ্তিযোগ যদি থাকে আপনাদের পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে, যেটা মঙ্গল এখানে বলে যাচ্ছে। কারণ মঙ্গল এই রাশির ক্ষেত্রে শুভ, পঞ্চমভাবে বসে রয়েছে, দ্বিতীয় ভাব অর্থের জায়গা, এবং ঠিক যে জায়গাটাকে কানেক্টেড করছে এই মুহূর্তের ক্ষেত্রে সব থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে অনেকটা সময় রয়েছে এখানে এই মাসে আপনাদের অর্থের জায়গাটা বাড়াবার, এই পারপাস থেকে, শেয়ার থেকে বা ফাটকা লটারি থেকে আসার সম্ভাবনা। এখানে যখন মঙ্গল 21 জানুয়ারি থেকে 22 জানুয়ারির মধ্যে সকালের মধ্যে এইখান থেকে এই জায়গায় যাবে, ঠিক মিথুন রাশিতে, মানে মিথুন রাশিতে যাওয়া মানে চতুর্থ ভাবে যাচ্ছে, এবং ঠিক এই জায়গাটার উপরেই তখন সেই দিন কিন্তু 21 জানুয়ারি কিন্তু চলবে চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্র দুটো জায়গায় কিন্তু রয়েছে আপনাদের, ঠিক রাশি সাপেক্ষে সপ্তম এবং অষ্টম ভাবে, দুটো ভাবে রয়েছে। তাহলে অনেকের ক্ষেত্রে এই জায়গাটাকে যখন কানেক্টেড করবে বা এই জায়গা থেকে এই জায়গায় যাবে, অনেক সময় যখন একটা গ্রহ এক রাশি থেকে আরেকটা রাশিতে প্রবেশ করে তখন কিন্তু ফলদান করার ক্ষমতা কিন্তু অনেকের ক্ষেত্রে থাকে। তাই এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ আসতে পারে 21 জানুয়ারি, কারণ ওই দিন চিত্রা নক্ষত্র চলবে এবং মঙ্গলও কিন্তু প্রবেশ করবে পঞ্চম ভাব থেকে চতুর্থ ভাবের মধ্যে। ঠিক ওই সময়টা আপনাদের ক্ষেত্রে গেন দিতেও পারে, এবং তারপরেও এই মাসের শেষের দিকেও আপনাদের গেন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এইগুলো কিন্তু যোগ কিন্তু আপনাদের অর্থনৈতিক জায়গাটাকে বাড়াবার জায়গাটা কিন্তু রয়েছে। এবার যেহেতু এই জায়গায় যখনই যাবে এবং এর অধিপতিগণ চতুর্থপতিও কিন্তু অবস্থান করবে ঠিক দশম ভাবে, এবং 25 জানুয়ারি ঠিক এই জায়গাটাতে প্রবেশ করবে আপনাদের একাদশভাবে বুধ যেহেতু সপ্তমপতি এবং চতুর্থপতি, এবং বুধ এই জায়গায় যারা ব্যবসা বাণিজ্য ইত্যাদির মধ্যে যুক্ত, যে টাকাটা আসলে ব্যবসা বাণিজ্যের জায়গাটা থেকে এখানে যেটা দেখাচ্ছে, এখানে যখনই যাবে এই মাসের শেষের দিকে ব্যবসাটা আপনাদের ভালোর দিকে যাবে। প্রথমে যখন মূলা নক্ষত্রে অবস্থান করবে বুধ, অর্থাৎ মূলা নক্ষত্রে এখানে যেটা অবস্থান করবে 5 জানুয়ারি থেকে 14 জানুয়ারি পর্যন্ত, 13 জানুয়ারি পর্যন্ত মূলা নক্ষত্রে বুধ থাকবে, তখন কিন্তু আপনাদের ব্যবসার জায়গাটা ভালো যাবে। কিন্তু 14 জানুয়ারি থেকে 23 জানুয়ারি পর্যন্ত এই সময়টা ব্যবসায় একটা জায়গা কিন্তু সেরকম কিন্তু আপনারা ভালো ফল পাবেন না, কারণ যেহেতু কর্মের জায়গায় যাচ্ছে এবং কর্মপতি আপনার বৃহস্পতি তৃতীয়ভাবে রয়েছে, এবং তৃতীয়পতি আপনার দ্বাদশভাবে ব্যবসাকে বেশি রান করার জায়গাটাকে ইন্ডিকেট করে, বা বিদেশি কোম্পানির সঙ্গে যেটা বলা হয়, বা বিদেশে বা দূরের দিকে যারা মাল সাপ্লাই করেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আসবার সম্ভাবনা কিন্তু ঠিক এই জায়গাটা বুধ যখন যাচ্ছে সপ্তমপতি হিসেবে, ঠিক মধ্যখানে একটুখানি জায়গাটা একটু ডিস্টার্ব রয়েছে, তারপরে ব্যবসা বাণিজ্য জায়গাটা পজিটিভ রয়েছে। এরপরে এই জায়গা থেকে একটা অর্থের জায়গা কিন্তু আসার সম্ভাবনা আপনাদের ব্যবসার থ্রুতে এটাও রয়েছে। তাহলে অর্থের দিক দিয়ে আপনারা যেটা পাচ্ছেন মধ্যমের উপরে একটু ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেওয়ার জায়গাটা রয়েছে। কারো কারো ক্ষেত্রে ফাটকা বা লটারি বা শেয়ার থেকে অর্থের গেন হওয়ার কথা রয়েছে। তার সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্য ঠিক মধ্যখানে ঠিক মোটামুটি 14 জানুয়ারি থেকে 22 জানুয়ারি পর্যন্ত এই সময়টা একটুখানি ডিস্টার্ব দেবে, তারপরে পজিটিভ রেজাল্ট আসবে। কারণ আবার ঠিক চতুর্থভাবে কিন্তু প্রবেশ করবে ঠিক 21-22 জানুয়ারি, তখন কিন্তু মঙ্গলও এই জায়গা থেকে সপ্তম ভাবের উপরে দৃষ্টি দেবে এবং দশম ভাবের উপরে দৃষ্টি দেবে। তারপর থেকে আবার ব্যবসাটা কিন্তু আবার 21-22-এর পর থেকে পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে। এইবার এই জায়গা থেকে অর্থনৈতিক জায়গাটা আপনাদের আসার সম্ভাবনা এ মাসে রয়েছে। এরপরে চলে আসছি এডুকেশন, যেটা শিক্ষা জায়গাটা, এবং এখানে যেটা ইন্ডিকেট করছে চতুর্থপতি যেহেতু নবম স্থানে স্টার্টিংয়ে, তারপরে দশম স্থানে যাবে, এবং এখানে ষষ্ঠপতিও আপনাদের রবি, সেও কিন্তু দশম স্থানে রয়েছে। শিক্ষা যেহেতু 4-10, সাধারণত রবি এই জায়গাটা থাকলে টেকনিক্যাল লাইনে অনেকের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটাও দেয়,
তার সঙ্গে সঙ্গে যারা বিশেষ করে মেডিসিন জায়গাটা মানে যারা অপারেশন থিয়েটারে যারা কাজকর্ম করে, যারা এই নিয়ে যারা পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে রবি কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে। এবং এই মাসের ক্ষেত্রে বা এই মাসের ক্ষেত্রে এই জায়গাটার উপরে পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং যারা কৃষিজাত দ্রব্যাদি ব্যবসা বাণিজ্য করে, বিশেষ করে ধান ফান, এটা আপনাদের এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক এই জায়গাটার উপরে ব্যবসা, যেহেতু ওখানে যেহেতু 15 তারিখ পর্যন্ত রবি অবস্থান করবে, আগে থেকে অবস্থান করছিল, ঠিক এ মাসের কথা যেহেতু আমি আলোচনা করছি, 15 তারিখ পর্যন্ত এই জায়গার উপরে যারা কৃষিজাত দ্রব্যাদির ব্যবসা বাণিজ্য করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট, এটাও কিন্তু অর্থনৈতিক জায়গাটা আপনাদের ক্ষেত্রে আনবার চেষ্টা করবে। ঠিক মধ্যিখানে একটু টাইমটা বুধ কিন্তু ফলদান জায়গাটা নেগেটিভিটি বা ফলদান, যেহেতু ওখানে বুধ পূর্ব সারা নক্ষত্রের উপরে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু দিতে পারবে না, কারণ পূর্ব সারা নক্ষত্রটি ওখানে ওনার ক্ষেত্রে বিপদ নক্ষত্রে থাকার কারণে। এটা গেল চতুর্থ ভাব। এবার এডুকেশন, যারা বৃত্তিমূলক শিক্ষা বা এখানে ষষ্ঠ ভাব প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো যারা দিচ্ছে, যখন 15 তারিখের পরে ঠিক রবি যখন মকর রাশিতে প্রবেশ করবে বা এই জায়গাতে যারা থাকছে, এবং মঙ্গলও ঠিক 21 তারিখে ঠিক গমন করবে কিন্তু আপনার মিথুন রাশিতে। মিথুন রাশিতে মঙ্গল অতটা কিন্তু কোঅপারেটিভ বুধের ঘরে অতটা কিন্তু ফলদান করতে পারে না। মঙ্গল এখানে গেলে হয়তো যারা টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছে, তার যারা বাইরের দিকে পড়াশোনা করছে, কারণ মঙ্গল এখানে কিন্তু পুনর্বসু নক্ষত্রে রয়েছে। পুনর্বসু নক্ষত্রে থাকার জন্য তাহলে বৃহস্পতি নক্ষত্র, বৃহস্পতি কিন্তু তৃতীয়তে বসে রয়েছে, তাহলে তৃতীয় ভাব, এবং তার সঙ্গে সঙ্গে এখান থেকে মঙ্গলের সঙ্গে যেটা বৃহস্পতি আবার এখানে দ্বাদশভাবে বসে রয়েছে, শনি সেও বৃহস্পতি নক্ষত্রে দ্বাদশ ভাব 3-12কে পাচ্ছে। এবং এখানে যতদিন ছিল অলরেডি কি হচ্ছে, পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধির বিকাশ, 21 তারিখ পর্যন্ত বুদ্ধির বিকাশ যেটা মঙ্গল দিয়েছিল সেটা কিন্তু একাদশ দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি দেওয়ার জন্য এখানে পুনর্বসু নক্ষত্রে গমন করেছে 14ই জানুয়ারি। তখন থেকে কিন্তু এডুকেশনের জায়গাটা কিছুটাই হলো হেম্পারিং করেছে। এবং এখানে যাওয়া মানে আরও বেশি যারা 3-12 যারা বাড়ি থেকে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে একটুখানি নেগেটিভিটি বা পজিটিভ রেজাল্টটা, কারণ এখানে থাকাকালীন অষ্টম ভাবের উপরে দৃষ্টি ছিল মঙ্গলের, সেই কারণে নবমের দ্বাদশ হিসাবে যারা উচ্চশিক্ষার জায়গাটা যারা দিচ্ছিল তাদের ক্ষেত্রে বা উচ্চশিক্ষায় যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ব্যাঘাতটা ঘটাবে। যারা কিন্তু বাড়ি থেকে দূরবর্তী জায়গায় পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আনার জায়গাটা কিন্তু রয়েছে। এটা গেল চতুর্থ ভাব। চতুর্থ ভাব থেকেও কিন্তু এখানে যানবাহন, গাড়ি ইত্যাদি ইত্যাদির বিচার করা হয়ে থাকে। তাহলে এখানেও কিন্তু যেহেতু চতুর্থ ভাবের দ্বাদশ ভাব তৃতীয় ভাবকে পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি বসে রয়েছে, বৃহস্পতি এখান থেকে দৃষ্টি দিচ্ছে সপ্তম ভাবের উপরে এবং নবম ভাবের উপরে এবং তার সঙ্গে সঙ্গে একাদশ ভাবের উপরে। বৃহস্পতি এখানে মানে বদ নক্ষত্রে থাকলেও কিন্তু যে ভাবগুলোকে নির্দেশ করছে পজিটিভ, কিন্তু তৃতীয় পতিও কিন্তু দ্বাদশ ভাবে শনিযুক্ত হয়ে বসে যাওয়া এবং দ্বাদশ ভাবে এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ 3 আর 12কে, এবং যারা গাড়ি চালান, গাড়ি যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এবং যেহেতু জায়গা সম্পত্তি ইত্যাদি ইত্যাদির বিচার করা হয়, এখানে যারা বাড়ি করতে যাচ্ছেন তারা কিন্তু 21 তারিখের আগে বাড়িগুলো করে নেওয়া, বাড়ির জায়গা বা ওখানে ভিতগুলোকে খোলার জায়গাটা কিন্তু করে নেবেন। যদি 21 তারিখের পরে কিন্তু আপনাদের কিন্তু নানা রকম সমস্যা পাড়া প্রতিবেশী থেকে বা ভাই বোন ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনারা বাধা দিতে পারে, কারণ যখনই পঞ্চম ভাব থেকে চতুর্থ ভাবে মঙ্গল যাবে তখন মঙ্গল গেলে এখানে চতুর্থ ভাবে এর মানে বসে সে হচ্ছে পুনর্বসু নক্ষত্রে থাকাকালীনই বৃহস্পতি তৃতীয় ভাব, তাহলে তাদের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি কিন্তু জায়গা সম্পত্তির বিষয়ে নিয়ে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই হলো চতুর্থ ভাব। আরও ভাঙলে অনেক, কারণ এতগুলো বিচার্য করতে হবে, যদি পুরো স্ট্রংলি ভেঙে যায় তাহলে একটা বিচার করতে গেলে এক সময় এপিসোড লেগে যাবে। যে চতুর্থ ভাব থেকে এই 21 তারিখ পর্যন্ত একটা আগে তারা আপনারা বাড়ি ঘরদোর যারা করছেন মাপঝোপ ইত্যাদি ইত্যাদি করে তারা বাড়িটা যখন করবার মানসিকতা 21 তারিখে আগে করার চেষ্টা করবেন, নাহলে 21 তারিখের পরে যখনই মঙ্গল এখানে প্রবেশ করবে তাদের সাইড থেকে ভাই বোন থেকেও বাধা আসতে পারে, বা যে তৃতীয় বা ভাই বোন আত্মীয় বা প্রতিবেশী বোঝায়,
তাহলে প্রতিবেশী থেকে বা আপনার লাগোয়া যাদের জায়গা রয়েছে তারা আপনাকে অবস্ট্রাক্ট করতে পারে বা ব্যাঘাত ঘটাতে পারে। সেই কারণে 21 তারিখের আগে করার চেষ্টা করবেন যারা বাড়ি ঘরদোর করছেন। এটা গেল পঞ্চম ভাব। পঞ্চম ভাব থেকে মন, মানসিকতা, প্রেম এগুলো নিয়ে বলেছি, এখানে ফাটকা বলেছে। তাহলে যেহেতু পঞ্চম ভাবের সঙ্গে দেখুন দ্বাদশ ভাব এবং অষ্টম ভাব 5, 8, 12কে কানেক্টেড করছে, যারা অবৈধ প্রেমে যুক্ত রয়েছেন বিশেষ করে তারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন এই মাসে, ঠিক 21 তারিখ পর্যন্ত। এবং এখানে যেহেতু পঞ্চমে বসে একাদশ ভাবকে দেখছে, এই জায়গাটা কিন্তু অনেকের ক্ষেত্রে প্রেমটা দেবে। অষ্টম ভাব বাধা বিপত্তি দিলেও আবার যেহেতু পঞ্চমের নবমপতি যেহেতু মঙ্গল, সেই কারণে নবমের দ্বাদশ হওয়ার জন্য ভাগ্য বিড়ম্বনা এগুলো দিতে পারে। কিন্তু ভাগ্য বিড়ম্বনা দিলেও যেহেতু একাদশ ভাবকে নির্দেশ করছে এবং দ্বাদশ ভাবের সঙ্গে এবং অষ্টম পতির সঙ্গেও কিন্তু দৃষ্টি বিনিময় করছে, সেই কারণে অনেকের ক্ষেত্রে বাধা বিপত্তিটাও দেবে। কারণ এখানে যেটা নির্দেশ করছে মঙ্গল যেহেতু পুষ্যা নক্ষত্রে, পুনর্বসু নক্ষত্রে যখনই যাবে তখনই কিন্তু আবার পঞ্চম ভাবটা ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট অনেকের ক্ষেত্রে চলে আসবে। যেহেতু সেই কারণে এখানে বাধা বিপত্তি প্রেমের জায়গাটা রয়েছে এবং অবৈধ কাজকর্ম বা অবৈধ প্রেমের জায়গাটাতে একটু সতর্কতা অবলম্বন করতে পারলে ভালো। এবং সন্তানদের সঙ্গে সম্পর্ক একটুখানি দেখবেন ডিস্টার্ব চলবার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে চলে আসছে ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব থেকে রোগের বিচার করা হয়। ষষ্ঠপতি ঠিক এই জায়গাটা কিন্তু বসে রয়েছে ঠিক দশম ভাবে, অর্থাৎ ধনু রাশিতে। এবার ষষ্ঠপতি যেহেতু দশম ভাবে বসে রয়েছে, এই দশম ভাবে রবি প্রথমে পূর্বশালা তারপরে নিজের নক্ষত্রে থাকবে। যেহেতু নিজের নক্ষত্রে থাকবে এবং অপোজিট থেকে শনিও কিন্তু ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি শুক্র এবং শনি দিয়েছে। এবং শুক্র এবং শনি এখানে যেটা নির্দেশ করছে, যেহেতু মঙ্গলের সঙ্গে কানেক্টেড করলেও শনি দীর্ঘমেয়াদী একটা রোগের নির্দেশ করে, বা যে জায়গাটায় বসে রয়েছে শুক্রকে নিয়ে, শুক্র চামড়া, স্কিন, বা এও শনিও চামড়াকে নির্দেশ করে, তাহলে স্কিনের সমস্যা, অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেম এইগুলো দেওয়ার সম্ভাবনা দিতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু এই যে ভাবটা ন্যাচারাল জোডিয়া পঞ্চম ভাব এবং তারপরে ঠিক তার পঞ্চম ভাবের মানে ষষ্ঠ ন্যাচারাল জোডিয়া পঞ্চম ভাব হচ্ছে রবিরই জায়গা। তাহলে রবির জায়গায় যেহেতু হার্ট ফার্ট ইত্যাদি এইগুলোকে নির্দেশ করে, হার্ট, ফুসফুস এই জায়গা। এবং রবি যেই জায়গাটায় বসে রয়েছে, রবি আবার প্রথমে শুক্রের নক্ষত্র তারপরে নিজের নক্ষত্রে থাকবে। কিন্তু রবি এখানে 15 তারিখের পরে যেটুকু হবে সমস্যা দিলার পরে, কিন্তু 15 তারিখে যখন এখানে গমন করবে তখন পঞ্চম ভাবের উপরে দৃষ্টি পড়ে যাবে। সেই কারণে যে বড় ধরনের কোনো রোগের জায়গাটা কিন্তু দেবে না। হয়তো অনেকে দেখবেন বুক ধরপড় করে, এই ব্যাপারগুলো রবির মাধ্যমে কিন্তু পেতে পারেন। বা দেখবেন অনেকে সিঁড়ি দিয়ে উঠতে গেলে দেখবেন বুক ধরপড় করে, এইরকম জাতক জাতিকাদের ক্ষেত্রে এগুলো হতে পারে। স্কিনের সমস্যা, অ্যালার্জি কোনো গ্রুপের প্রবলেম, হাঁটু জায়গাটা, বা রবি চোখকে নির্দেশ করে, শুক্র ওখানে ষষ্ঠভাবে দৃষ্টিতে, শুক্রও কিন্তু চোখ নির্দেশ করে, তাহলে চোখের কোনো সমস্যা এইগুলো কিন্তু দেওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এবং স্কিনের সমস্যা, অ্যালার্জি করে এইগুলো, তবে মারাত্মক বড় ধরনের কোনো রোগের জায়গাটা নেই। 15 তারিখের পরে আপনাদের কিন্তু যখনই মকর রাশিতে রবি প্রবেশ করবে, পঞ্চম ভাবের উপরে দৃষ্টি গেলে অলরেডি রোগ থেকে নিরাময় আনার চেষ্টা কিন্তু করবে। এবং রবি নিজের নক্ষত্রে থাকায় পঞ্চম এবং ষষ্ঠ ভাবের নির্দেশক, সেই কারণে রোগ থেকে আরোগ্য এগুলো কিন্তু আনবার চেষ্টা কিন্তু রবির মাধ্যমে পাওয়া যাবে। এই হলো ষষ্ঠ ভাব। সপ্তম ভাবে এমনিতেই বিয়ের জায়গা। বিয়ের জায়গা কিন্তু আপনাদের চললেও অনেকের ক্ষেত্রে দেখবেন এই কেতু থাকার জন্য হয়তো সাংসারিক জীবনে আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি এমনি কিছুটা না কিছুটা দিয়েই থাকে। এবং অনেকের ক্ষেত্রে ডিভোর্সও ফাইল হয়েছে। এই ডিভোর্সের ফাইলের জায়গাগুলোতে তারা কভারেজ পাবেন কিন্তু 28শে জানুয়ারির পরে। অনেকে যদি ডেট থাকে এর মধ্যে, তারা কিন্তু ডেটটা নিয়ে নেওয়ার চেষ্টা করলে আপনাদের পক্ষেই ভালো। কারণ শুক্র বিয়ের এমনিতেই কারক গ্রহ, শুক্র এমনিতে ষষ্ঠ ভাব এবং অষ্টম পতি হিসেবে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রয়েছে, শনিরও মতো গ্রহের একজনের দৃষ্টি রয়েছে। আপনাদের ক্ষেত্রে যেহেতু শুক্র এখানে দৃষ্টি দিচ্ছে, বিবাহের কারক গ্রহ, এবং শুক্রর ঘরেই কিন্তু বসে আছে বৃহস্পতি, আইনের কারক গ্রহ, সেও কিন্তু সপ্তম ভাবের উপরে দৃষ্টি দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে নবম ভাবের উপরে দৃষ্টি দিয়েছে। এখানে সাপোর্ট পেলেও যেটা আপনাদের সাকসেস কিন্তু 28শে জানুয়ারির পরে যদি ডেটগুলো নেন, এখানেই কিন্তু শুক্র অনেক দিন কিন্তু অবস্থান করবে। সেই কারণে আপনাদের
আইনি ব্যাপারে সফলতা আসবে। কিন্তু অষ্টম ভাব হচ্ছে বিয়ের ক্ষেত্রে বা বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু অষ্টম ভাব কিন্তু ততটা কিন্তু ডিসপুট আনবে না, কারণ এটা জেনেটিক অর্গান বোঝায়। সেই কারণে অষ্টম ভাব হলেও আপনারা কিন্তু যেহেতু ষষ্ঠ ভাবের উপরে যতদিন দৃষ্টি থাকছে শুক্রের, অলরেডি 28শে জানুয়ারি পর্যন্ত দৃষ্টি থাকবে, 28শে জানুয়ারি ওখানে গমন করবে মীন রাশিতে, তখনই ওখানে অনেক দিন অবস্থান করবে, পরে কারণ বক্রতা আরম্ভ করবে। তাহলে 28শে জানুয়ারির পরে আপনারা ডেট ফেটগুলো যদি নিয়ে নিতে পারেন ওই সময় হলে, হয়তো যাদের ডিভোর্সে যারা একদম চাইছেন তারা ডিভোর্স পেয়েও যেতে পারেন, যারা মিউচুয়াল চাইছেন মিউচুয়াল হওয়ার একটা সম্ভাবনা, এগুলো কিন্তু দেওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারবে এগুলো। এবং বিয়ের যোগ আপনাদের চলছে, তবে 21শে জানুয়ারি পর্যন্ত বিয়ের যোগটা কিন্তু রয়েছে ভালো। তারপরে কিন্তু 21শে পরেই যখন পঞ্চম ভাব থেকে যখনই মঙ্গলটা ঠিক চতুর্থভাবে গেলে, অনেক সময় বৃহস্পতির নক্ষত্রে থাকার কারণে হয়তো অনেকের ক্ষেত্রে ওই 21শে জানুয়ারি বা 22শে জানুয়ারির পরে বিয়ের জায়গাটা দেবে না, তারপরে জায়গা আসবে, কিন্তু ওর পরে কথা অনেকের কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা কথাবার্তা ইত্যাদি ইত্যাদি যারা করতে চান 21শে জানুয়ারির মধ্যে কথাবার্তা, কারণ দ্বিতীয় পতি তো, দ্বিতীয় মানে পরিবার যখন একজন ঘরে যখন আসবে, বৃদ্ধিটা দ্বিতীয় ভাব থেকে তো হবে, সেই দ্বিতীয় পতিও যখন চতুর্থ ভাবে যাবে, পঞ্চমে দ্বাদশ ভাবে, তাহলে কেন্দ্রভাবে গেল, কিন্তু নবমপতি হলেও কিন্তু জায়গাটা দশম ভাবের উপর, একাদশের দ্বাদশ ভাবের উপরে দৃষ্টিটা দেবে। সেখানে যতটা কথাবার্তাগুলো যদি 21শে জানুয়ারির পরে আগে যদি হয়ে যায় খুবই ভালো, তারপরে নাহলে একটু ডিটেন করে আপনারা দেরির দিকে একটু করতে পারেন, তাহলে কিন্তু বিয়ের জায়গাগুলো প্রশমিত হওয়ার সম্ভাবনা দেবে। এরপরে অষ্টম ভাব, অষ্টম ভাব নিয়ে তো আমি আলোচনা করেই এলাম যে অষ্টম ভাব যে কোনো ফাটকা, লটারি, মৃত ব্যক্তির সম্পত্তি, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ, অ্যাক্সিডেন্ট ছোটোখাটো ইত্যাদিতে এগুলো জায়গা, অ্যাক্সিডেন্ট এগুলো আমি বলেই গেছি, যেহেতু আর দীর্ঘায়িত করব না, কারণ অষ্টমপতি যেহেতু দ্বাদশে বসে গেছে, 28শে জানুয়ারির পরে এখানে গেলে অনেকের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু দেবে, কারণ ফাটকা বা লটারি ফটারি থেকে। কিন্তু 21শে জানুয়ারি একটা আপনাদের যোগ আছে, তবে প্রাপ্তিযোগ আছে বলেই আপনারা ফট করে কাটতে যাবেন তা নয়, আপনারা কিন্তু কারোর সঙ্গে একটু পরামর্শ করে নেবেন, জ্যোতিষের পরামর্শ করে নিলে তবে, কারণ আপনার জন্মছকে যদি প্রাপ্তিযোগ থাকে তবেই আপনি পাবেন, কারণ এটা দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা যেন আপনাদের এই যে এ অনুযায়ী অনুকূলে যদি চলে, ঠিক এই মাসের অনুকূলে যদি চলে, তাহলে আপনারা পজিটিভ রেজাল্ট কিন্তু তাহলে ফাটকা এগুলো পেতে পারেন। তার আগে কাউকে না প্রাপ্তিযোগ থাকার যদি যাদের থাকে তারাই কিন্তু কাটবার চেষ্টা করবেন, তাহলেই পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা দেবে, কারণ এটা জেনারেল কনসেপ্ট। হ্যাঁ, ভগবান ঠিক দেখবেন 3টে গুণ আমাদের এই মায়া জগতে পাঠিয়ে দিয়েছে, সত্য, রজ, তমগুণ। হ্যাঁ, সত্যগুণের যে জাতক জাতিকার যে ফলটা পায়, রজগুণের সেই জাতক জাতিকারা সেই ফলটা পাবে না, এবং তার থেকে আবার তমগুণের মানুষেরা তারা কিন্তু পাবে না, কারণ শনিকে সেই মতোভাবেই কিন্তু ভগবান পোস্টিং করায়, কারণ শনি হচ্ছে কর্মফলদাতা। এমনিতেই শনি যখন বৃহস্পতি নক্ষত্রে অলরেডি 27শে ডিসেম্বর প্রবেশ করেছে, তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই আসবে। হ্যাঁ, সেই কারণে ওইগুলোকে আমি যাচ্ছি না। অষ্টম ভাব এই গেল, নবম ভাবের অধিপতি পঞ্চম ভাবে যেহেতু 21 তারিখ পর্যন্ত থাকছে, বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকার কথা, কিন্তু যেহেতু মঙ্গল দ্বিতীয় পতি, ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাব হওয়ার জন্য কিছুটা না কিছুটা শারীরিক বাবাকে ভোগাতে পারে, এটা আপনাদের বলতে পারি, কারণ মঙ্গল এখানে শনির নক্ষত্রে থাকায়, শনি এখানে দ্বাদশ ভাব, কারণ বাবার সাপেক্ষে চতুর্থ, ব্লাড সার্কুলেশনের উপর বা স্কিনের সমস্যা, চোখের সমস্যা, বা চতুর্থ ভাব যেহেতু হার্টের সমস্যা, এগুলো বাবাকে কিছুটা টুকটাক একটু ভোগাতে পারে, সেই দিকটা একটুখানি চিন্তা বা নজর বা সতর্কতা অবলম্বন বাবার দিক দিয়ে করতে পারলে খুব ভালো। এরপরে কর্মভাব নিয়ে চলে আসছি। কর্মভাবে আমি আগেই বলে গেছি, যেহেতু সপ্তমপতি এবং চতুর্থপতি, কেন্দ্রপতিও ঠিক এই জায়গায় বুধ যতদিন অবস্থান করে 5ই জানুয়ারি প্রবেশ করবে, 5ই জানুয়ারি প্রবেশ করার সঙ্গে সঙ্গে কেতুর নক্ষত্রে এবং রবির এই নক্ষত্রে কিছুটা পজিটিভ ফল পাওয়ার সম্ভাবনা দেবে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে এবং যারা চাকরিতে, বিশেষ করে একটা পয়েন্ট আমি বলে যাচ্ছি, কারণ রবি যখন ঠিক 15 তারিখে এই জায়গায় যাবে, 15 তারিখ থেকে সামনের মাসের 15 তারিখ পর্যন্ত যারা পুলিশ লাইনে দেখবেন, যারা ডিপার্টমেন্টে বা যারা মিলিটারিতে লাইন দেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ এই জাতক জাতিকাদের ক্ষেত্রে, মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চলে আসবে, কারণ ঠিক এই জায়গাটার উপরেই পুলিশ লাইনের উপরেই কিন্তু রবি কিন্তু নির্দেশ করে, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ জব। মঙ্গল ঠিক এই জায়গায় যখনই যাবে 21 তারিখের পরে, মঙ্গল চতুর্থ ভাবে ঢুকে দশম ভাবকে দৃষ্টি দেবে,
তার অষ্টম দৃষ্টিটা কিন্তু রবির উপরে 15 তারিখ থেকে পড়তে আরম্ভ করবে। এখানে থাকাকালীন তাহলে এই যে মঙ্গল যখনই দৃষ্টি দেবে রবির সঙ্গে কানেক্টেড হবে, রবি এখানে যে রবি নিজের নক্ষত্রে থাকবে, তারপরে শোভনা নক্ষত্রে থাকবে, তারপরে ধনিষ্ঠা নক্ষত্র এখানে রয়েছে। এইগুলোর ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু রবি কিন্তু আনবেই, কারণ শোভনা নক্ষত্রে বা ধনিষ্ঠা নক্ষত্রে বা নিজের নক্ষত্রে এগুলো পজিটিভ রেজাল্ট। যারা বিশেষ করে মাঠে লাইন দেন বা মিলিটারির জন্য যারা অনেক জায়গায় দেখবেন লাইন পরীক্ষা বা পুলিশ ডিপার্টমেন্টে অ্যাডমিনিস্ট্রেটিভ যে সব জবগুলো রয়েছে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসে। তারা কিন্তু একটুখানি উদ্যম দিয়ে কোথায় কোথায় লাইন দিচ্ছে বা কোথায় কোথায় যেই জায়গাগুলো হচ্ছে আপনারা নজর রাখুন, আপনারা দেওয়ার চেষ্টা করুন। অনেকের ক্ষেত্রে কিন্তু এই সফলতাটা কিন্তু আনবেই। ঠিক ফেব্রুয়ারি মাসের 14-15 তারিখ পর্যন্ত যতক্ষণ না রবি আপনার কুম্ভ রাশিতে যাচ্ছে ততদিন পর্যন্ত একটা জায়গা কিন্তু আপনাদের রয়েছে। এই জায়গাটার উপরে আপনারা নজর দেওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, আর দশমভাবে এমনিতে সার্ভিসের যোগ, এইগুলো যোগগুলো কিন্তু আপনাদের রয়েছে। যারা নতুনভাবে পরিবর্তন করতে চাইছেন, চেঞ্জ চাইছেন, যেহেতু মঙ্গল এখানে থাকছে দশমভাবে, ততদিন ওখানে 15 তারিখ পর্যন্ত থাকছে, এগুলো চেঞ্জ দেওয়ার জায়গাটা কিন্তু রয়েছে, পরিবর্তন আনার জায়গাটা রয়েছে। এই ক্ষেত্রে আপনারা পজিটিভ রেজাল্ট কিন্তু পাওয়ার। এবং চন্দ্র যে দেখুন, চন্দ্র তো প্রত্যেক জায়গা থেকে ঘুরবেই, ঘুরতে ঘুরতে যখন যেই জায়গায় ট্রানজিট করবে অলরেডি, কারণ চন্দ্রের ট্রানজিটটা অতটা বলা মুশকিল, কারণ একটাই ট্রানজিট আপনাদের ক্ষেত্রে বলে গেলাম 21শে জানুয়ারি, ওইটা অনেকের ক্ষেত্রে হয়তো ফাটকা দিয়ে দিতে পারে বা লটারি থেকে কিছু একটা অর্থ দিয়ে দিতে পারে। আরও যোগ রয়েছে কিন্তু সেগুলো আমি অত কস্টিং করিনি। তবে এরপরে এই ঠিক একাদশভাবে যখন এই রবি যাচ্ছে, রবি যেহেতু ষষ্ঠভাবের অধিপতি গ্রহ পঞ্চমভাবে দৃষ্টি দেবে এবং বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু রবির উপরেও থাকবে, জায়গাটা কিন্তু পজিটিভ, রাশিপতিরও দৃষ্টি থাকবে, সেই কারণে রবির উপরে মঙ্গলেরও দৃষ্টি থাকবে। হয়তো এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে যারা মিলিটারি বা পুলিশ ডিপার্টমেন্টে ইত্যাদি ইত্যাদি অ্যাডমিনিস্ট্রেটিভ জব, যদি এই সময় যদি আপনাদের থাকে মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা টরীক্ষাগুলো থাকে, তাহলে সফলতা আনবার, ব্যাংকিং ডিপার্টমেন্টে, ব্যাংকিং সেক্টরে এগুলোতে পজিটিভ রেজাল্ট আনার জায়গাগুলো আপনাদের কিন্তু এনে দিতে পারে। এরপরে দ্বাদশ ভাব নিয়ে তো আমি দ্বাদশপতিও দ্বাদশভাবে বসে রয়েছে, দ্বাদশ ভাব নিয়ে যেহেতু ব্যয়, এবং অনেকের ক্ষেত্রে যেহেতু শুক্র এবং শনি এখানে বায়ুকারক গ্রহ, শনি যেহেতু বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করেছে, এখানে প্রায় মার্চ পর্যন্ত থাকছে, 29শে মার্চ পর্যন্ত, তারপরে মীন রাশিতে প্রবেশ করবে। তখনও কিন্তু বেশ অনেকের ক্ষেত্রে কিন্তু যারা দূরবর্তী জায়গায় কাজকর্ম বা ব্যবসা করতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে, কারণ এখানে বসে কিন্তু শনির দশম দৃষ্টি কিন্তু নবম ভাবের উপরে রয়েছে, রাহুরও নবম ভাবের উপরে দৃষ্টি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে রাহুরও দৃষ্টি পঞ্চম ভাবের সঙ্গে দৃষ্টি রয়েছে। অনেকের ক্ষেত্রে পরিবর্তন, চেঞ্জ, কর্মের জায়গায় এগুলো কিন্তু আনবার জায়গা রয়েছে। তবে এই মাসের ক্ষেত্রে আপনারা মধ্যম বা মধ্যমের থেকে একটু অতি শুভ ফল অনেকের ক্ষেত্রে আনবে, কারণ শনি কর্মফলদাতা। শনি যদি আপনাদের জন্মছকে শুভ অবস্থায় থাকে, বৃহস্পতি যদি শুভ অবস্থায় থাকে, এই মাসের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখবেন পুলিশ বা মিলিটারি জায়গায় হওয়ার সম্ভাবনা কিন্তু তারা পাবেই, এবং লটারির যোগ বা ফাটকা থেকে অর্থ আসবেই। আমি আর দীর্ঘায়িত করছি না, এই পর্যন্ত। আমি আচার্য কর্মশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আপনাদের এই মাসটা শুভ হোক এবং সুস্বাস্থ্যের অধিকারী হন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।